বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে গরু মাংস পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে হাঁড়ি ছিল, কিছুটা হাঁড়িটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, এই জন্য কালারটা এমন লাগছে। আর এখানে আমি আগে প্রথমত প্যান বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এখানে আমি 4টা দারচিনি দিয়ে দিচ্ছি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। সুন্দর একটা অ্যারোমা বের হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমার পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা ভাজা হয়ে গেছে সুন্দর মতো, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এই যে আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট আর রসুনের পেস্টটা 1.5 চামচ আদা, 2 চামচ পেঁয়াজ আর 1.5 চামচ রসুন দিয়ে দিয়েছি, রসুনের পেস্টটা। এখন আমি এটাকে খুব সুন্দর করে 2 মিনিটের জন্য ভেজে নেব। আমার এই মশলাটা 5 মিনিট কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, মানে শাহি গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ, সব কিছুই আমার পরিমাণ মতো আছে। এখন আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটা ভেজে নেব। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়, এই জন্য। এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে মাশাআল্লাহ। এখন আমি এর ভিতরে মাংসটা অ্যাড করে দেব। আমি এখন এই মাংসটাকে আবারও ঢেকে দেব, একদম ফুল আছে 10টা মিনিটের জন্য। বন্ধুরা দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে মাংসটা। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এতটা সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। এখন আমি এই ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব, যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। তারপরে ঝোলের জন্য পানি দেব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এই চুলায় মাংসটা হতে থাক আর আমি ততক্ষণে এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে একটু পোলাও ভাত দেব ভাবছি। মেয়ে বললো বিরিয়ানি করতে, আমি বলছি না থাকা দরকার নেই, এই জন্য
পোলাও ভাত করে দিয়ে পোলাও ভাত খাওয়া যায় ভালো, কিন্তু বিরিয়ানি একবার খেয়ে আর ভালো লাগে না। এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং। এখন সুন্দর করে এটা আমি ভেজে নেব। এখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, তাই ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্তই এখানে যে আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পোলাওতে কিন্তু এগুলো দিলে অনেক ভালো লাগে, অনেক টেস্টি আসে পোলাওটা খেতে, পোলাও খেতে। আমি এখন খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছি এটা এখন ঢেলে দিচ্ছি। পানিটা ছড়িয়ে সুন্দর মতো। আমার চালটা ভাজা হয়ে গেছে সুন্দর মতো, দেখতে পাচ্ছ তোমরা। আমি জাস্ট একটা ছিটি দেবো, একটা ছিটি দিলেই ভাতটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দিলাম, কারণ এটা বাজারের চাল। এখন আমি এটা ঢেকে দেবো, জাস্ট একটা ছিটি হলেই আমি এটা আবার খুলে নেব। আর এখানে যে দেখতে পাচ্ছ মাংসটা, বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। আমি গরম পানি ফুটিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবারও 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, কারণ গরুর মাংস তো সিদ্ধ হতে টাইম লাগে। এখন আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আর এই যে প্রেসার কুকারের ঢাকনাটাও দিয়ে দিচ্ছি, জাস্ট একটা সিটি হলেই আমার ভাতটা হয়ে যাবে, পোলাও ভাতটা। বন্ধুরা আমার পোলাও ভাতটা কিন্তু হয়ে গেছে, জাস্ট একটা সিটি দিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। আমার কিন্তু এই ঝালটা তুলে খেতে খুব ভালো লাগে, ভাতের সাথে ডোলে কিংবা পোলার সাথে কিংবা খিচুড়ি। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে মাংসটা দেখতে। আমি এখন একটু ভাজা গুঁড়া মশলা দিয়ে দেব। আমি উপর থেকে এখন ভাজা গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম। এই গুঁড়াটা দিয়ে আমি এখন আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব, যেন কাঁচামরিচ থেকে ফ্লেভারটা সুন্দর মতো চলে আসে। দেখো বন্ধুরা মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে গরুর মাংসটা। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।
বন্ধুরা দেখো পোলাও ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। আমি এখন তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমি পোলাও ভাত আর গরুর মাংস ভুনাটা পরিবেশন করে এনেছি। কেমন লাগছে বলো? এই পরিবেশন করাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। কিসে দিলে ভালো লাগবে, কি করলে ভালো লাগবে, যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।